আসলে সময় খুব সংক্ষিপ্ত, আসরের আজান সন্নিকটে। তো আমরা আসলে হজের মাসলা মাসাইলগুলা আমাদের মুফতি সাহেবরা বলবেন। আমরা ধারাবাহিকভাবে, আপনারা চিন্তার কোনো কারণ নাই, আপনারা যারা আগে হজ করেননি, উমরা করেছেন, উমরা সম্পর্কে আপনাদের নিশ্চয়ই ধারণা আছে। আর হুজুর তো উমরা সম্পর্কে ধারণাগুলো দিয়ে দিয়েছেন। ওইখানে যাওয়ার পরে আমরা বিস্তারিতভাবে মিনায় যাওয়ার আগে আমাদের মুফতি সাহেবেনরা বলে দিবেন আপনাদেরকে কি কি করতে হবে, কোথা থেকে আমরা শুরু করব, কয় তারিখে আমরা যাব, কিভাবে যাব, সব কিছু আমরা সহ, আমরা যারা পরিচালনা করছি আমরা সহ আমাদের উলামায়ে কেরামগণ আপনাদেরকে বিস্তারিত বলবেন। এখন আমি মুফতি সাদ আমিন বন্নবী সাহেবকে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأتموا الحج والعمرة لله. وقال النبي صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. লতিফ ট্রাভেলস কর্তৃক আয়োজিত হজ প্রশিক্ষণ কর্মশালা উপস্থিত লতিফ ট্রাভেলসের সম্মানিত স্বত্বাধিকারী, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী জনাব আলহাজ আব্দুল মকিদ চৌধুরী, জনাব আলহাজ আজহারুল কবির চৌধুরী শিরু সাজু, জনাব আলহাজ জহিরুল কবির চৌধুরী শিরু এবং হজ প্রশিক্ষণের আজকে সম্মানিত প্রশিক্ষক বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ মাওলানা শেখ আলী হাসান উসামা দামাত বারাকাতুহুল আলিয়া, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন সোনারপাড়া মসজিদের সম্মানিত ইমাম সাহেব এবং আমাদের অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেবের সাহেবজাদা সহ আরও যারা সম্মানিত হুজ্জাজ মা বোনেরা, আমরা অত্যন্ত আনন্দিত এবং শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলার এই মহান একটি ইবাদত, গুরুত্বপূর্ণ একটি ইবাদত পালনের জন্যে আমরা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছি এবং ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান হজ, এটা পালন করার জন্যে আমরা এখানে একত্রিত হয়েছি। কিভাবে আমরা হজ করব, কিভাবে আল্লাহ তাআলার এই গুরুত্বপূর্ণ বিধানকে পালন করব, এই ব্যাপারে আমরা আলোচনাও শুনছি। তো মোহতরম হাজিরিন, আসলে ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা ব্যবস্থা দিয়েছে যে ইসলামের কিছু বিধান শারীরিক এবং কিছু বিধান আর্থিক। আমরা দেখি যে আমরা নামাজ, রোজা, এগুলো আমরা যাকাত যার যার অবস্থান থেকে সব জায়গায় আমরা পালন করি। নামাজ পড়তে কোনো টাকা পয়সা লাগে না, নামাজ যার যার অবস্থান থেকে যেখানে আসি আমরা পালন করি ফরজ। এইভাবে রোজা আমরা এটা পালন করি, আমাদের ধনী গরিব কোনো ব্যবধান নাই, সবার কাছে সমান হিসাবে আমরা রোজা রাখি। এইভাবে যাকাত, এটা ইসলামের একটা আর্থিক বিধান যেটা শুধু সম্পদশালী মানুষরাই যাকাত দেয়, সবার উপর ব্যাপকভাবে আমভাবে সাধারণভাবে যাকাত ফরজ হয় না। ঠিক তেমনিভাবে জিহাদ, এটাও ইসলামের একটা বিধান, এটাও প্রয়োজন সাপেক্ষে আল্লাহ তাআলা ফরজ করেছে। এইভাবে হজ, এই হজটা আসলে এমন একটা ইবাদত যার সাথে অর্থেরও সম্পর্ক আবার শারীরিক সম্পর্ক। এজন্য হজ শুধু অর্থ থাকলেই ফরজ হয় না, সামর্থ্য থাকতে হয়, আবার সামর্থ্য থাকলেই হয় না, অর্থ থাকতে হয়। হজের এমন একটা বিধান আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়েছেন যে আর্থিক সচ্ছলতা আবার শারীরিক সক্ষমতা
আর্থিক সচ্ছলতা, শারীরিক সক্ষমতা দুইটার সমন্বয়ে নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট ইবাদতের নাম হজ। এটা আমাদের দেশে পালন করতে পারবো না, লন্ডন আমেরিকায় এই হজ পালন করতে পারবো না। এজন্য সবাই, সমস্ত মুসলিম উম্মাহ, আল্লাহ তাআলা যে ঐক্য রাখছেন মুসলমানদের মধ্যে, অনেক সময় ঐক্য আমরা যে দেখি নামাজের জামাতে গেলে ঐক্য হয়, জুমার মধ্যে ঐক্য হয়, বিশাল একটা ঐক্য, এই নারী পুরুষের একটা ঐক্যমত হজের মধ্যে, এটা আল্লাহ তাআলার ইসলাম এবং মুসলমানদের সৌন্দর্যের বহিঃপ্রকাশ। এজন্য আমরা এই ঐক্য এবং বিশাল ঐক্যের মিলন আমাদের হজের মধ্যে ঘটবে। মুসলিম উম্মার সর্বোচ্চ প্রধান একটা মিলনের কেন্দ্র হচ্ছে মক্কাতুল মুকাররমা। যাই হোক, তো মোহতরম হাজিরিন, প্রত্যেকটা ইবাদত যখন ফরজ হয়, এই ইবাদত সম্পর্কে ইলম অর্জন করা যার উপর ফরজ হয়েছে তার জন্য ফরজ। যখন আমার উপর নামাজ ফরজ হয়, নামাজের মাসলা মাসাইল জানা আমার উপর ফরজ। আমার যখন রোজা ফরজ হয়, রোজার মাসলা জানা আমার জন্য ফরজ। আমার উপর যখন জাকাত ফরজ হয়, জাকাতের মাসলা জানা আমার উপর ফরজ। আমার উপর যখন হজ ফরজ হয়, হজের মাসআলা মাসাইল জানা আমার জন্য ফরজ। তাইলে আজকে আমরা একটা ফরজ বিধান পালনের জন্য আমরা এখানে যারা আসছি, আমাদের উপর হজ ফরজ। আমরা হজের মাসলা জানার জন্য আমরা আসছি, যাতে আমাদের ফরজ হজটা সুন্দরভাবে আদায় হয়, যাতে কোনো ত্রুটি না হয়। কারণ এত বিশাল একটা ব্যয় করতেছি, শারীরিক পরিশ্রম, মানসিক পরিশ্রম, আর্থিক ব্যয়, সবগুলো মিলাইয়া হজটা অনেক ব্যয়বহুল এবং অনেক পরিশ্রমের ব্যাপার। যাই হোক, আমরা আবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর পরিবেশে ফরজ হজ আদায়ের জন্য একটা ফরজ ইলম জানার জন্য একটা ব্যবস্থা দিয়েছেন লতিফ ট্রাভেলস কর্তৃক। এটা আমরা ট্রাভেলসের শুকরিয়া আদায় করি। প্রত্যেকটা ইবাদতের শরীয়ত কিছু বিধান দিয়েছে, যেটাকে বলা হয় ফরজ। যেমন আমরা নামাজ পড়ি, নামাজের একটা ফরজ আছে, নামাজের একটা ওয়াজিব আছে, নামাজের একটা সুন্নত আছে। ফরজ যদি আদায় করি না, আদায় না হয়, তাহলে নামাজ হবে না। ওয়াজিব ছুটে গেলে সহুসিদ্ধা লাগে। সুন্না এটা ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত। এইভাবে হজের একটা ফরজ আছে, হজের ওয়াজিব আছে, হজের সুন্নত আছে। হজের ফরজ যদি আমার কাছ থেকে ছুটে যায়, তাহলে হজ হবে না। হজের ওয়াজিব যদি ছুটে যায়, তাইলে দম দিতে হবে অথবা সদকা দিতে হবে। হজের সুন্নাত যদি ছুটে যায়, তাহলে আল্লাহর কাছে মকবুল হবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। এজন্য আমরা হজের ফরজ কয়টা, হজের ওয়াজিব কয়টা, হজের সুন্নত কয়টা, এগুলো যদি জানি, তাহলে আমার জন্য মাসলা সহজ। আমার হজ আসলে এখনকার হজ খুব কঠিন না, হজ খুব সহজ। কারণ এখন যে মুআল্লিম, যে কাফেলা যায় এবং যেভাবে প্রশিক্ষণ চলে, এটা একসময় ছিল না। এজন্য হজ নিয়ে এত টেনশন করা আমার মনে হয় না। যে বাকি মাসলা জানা, এটা আমার জন্য ফরজ জানা, বাকি হজ সবার হয়ে যাবে ইনশাআল্লাহ। হজ খুব সহজ, এবং যে গাইডলাইন দেওয়া হয়, যেভাবে মুআল্লিম, বিশেষভাবে লতিফ ট্রাভেলস যেভাবে এর আগেও প্রশিক্ষণ হয়েছে, আজকেও প্রশিক্ষণ, মক্কাতুল মুকাররমায় প্রশিক্ষণ চলছে, লন্ডনেও চলছে, আবার দেশেও প্রতি সপ্তাহে উমরার প্রশিক্ষণ চলে। এই যে একটা প্রশিক্ষণের মাধ্যমে আমার মনে হয় তো এখানে যারা হজ করছেন, উমরা করছেন, অনেকেরই জানা আছে, অনেক মা বোন আছেন তাদের জানা আছে। কিন্তু এটা রিপিট করা, বারবার বললে একটা জিনিস, আমরাও যে বারবার করি, এরপরেও এটা বারবার করতে হয়। যে কোনো জিনিস বারবার রিপিট না করলে, বারবার না বললে এটা ভুল পড়ে যায়। এটা মানুষ হিসাবে স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, হজ্জে তামাত্তুর ব্যাপারে আমাদের হযরত বলছেন যে আমরা তামাত্তুটাই করি, অর্থাৎ প্রথমে আমরা উমরা করব, উমরা থেকে হালাল হয়ে হজ করব। বস আমরা এই নিয়তেই যারা যাচ্ছি, কেউ যদি ইফরাত কিরান করেন তাহলে ভিন্নভাবে জানবেন, সমস্যা নাই, নিয়ম একটাই। তো আমরা যারা প্রথমে তামাত্তুর জন্য এখানে আসছি, একত্রিত হয়েছি, আমরা তো এহরাম পরব, দেশ থেকে এহরাম পরি। এহরামের নিয়ত যদি প্লেনে উঠে করি, জিদ্দায় যাওয়ার 20 থেকে 25 মিনিট আগে অবশ্যই নিয়ত করতে হবে। কারণ জিদ্দায় 25 মিনিট আগে, আধা ঘন্টা আগে আমাদের যে মিকাত আছে, বিমানটা এর আগেই এখানে চলে যায়। এজন্য জিদ্দা এয়ারপোর্টের কমপক্ষে 25 থেকে 30 মিনিট আগে অবশ্যই নিয়ত করতে হবে। বাকি যারা আমরা এখানে আসি, আমরা দেশ থেকে আমরা নিয়ত করি, এয়ারপোর্ট যাওয়ার পরে নিয়ত করি। আমরা তো এহরামের কাপড় পরি, এহরামের কাপড় পরার পরেই আমরা মুহরিম হই না। এহরামের কাপড় পরা অবস্থায় আমরা অনেকে থাকি, বাসা থেকে বের হয়ে আসি, আমরা এয়ারপোর্টে আসলাম, আসার পরে মনে করলাম যে আমরা এখন নিয়ত করে নিব। বস নিয়তের জন্যে নামাজ জরুরি না, নামাজ পড়ব, অজু করব, এরপরে আমরা 3 বার তলবিয়া পড়তে হবে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক,
لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আমরা তলবিয়াটা যেন বিশুদ্ধ হয় এজন্য আমরা এখন তো বই আছে বিভিন্নভাবে মোবাইল আছে আমরা এগুলো রিপিট করলে তলবিয়াটাই হজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তলবিয়াটা যদি ভুল হয় তাহলে আমার সব কিছুই ভুল হয়ে গেল এজন্য তলবিয়াটা বিশুদ্ধভাবে শেখার জন্যে অনেকের তো বিশুদ্ধ আছে অনেকের হয়তো একটু সমস্যা আছে আমরা ঠিক করে নিব তলবিয়াটা ঠিক করে নিব বস 3 বার তলবিয়া পরে আমরা নিয়ত করে নিলাম যে আল্লাহ আমি উমরার নিয়ত করলাম আমার সহজ করো আমার জন্য কবুল কর বাস আমার উমরার নিয়ত হয়ে গেল এখন আমি মুহরিম এখন উমরার জন্য ফরজ 2টা একটা হলো এহরাম এহরাম তো দেশ থেকেই ফিরলাম আর মক্কাতুল মুকাররমায় গিয়ে তোয়াফ করলাম 7 চক্কর দিলাম আমার উমরার ফরজ শেষ এখন এই 2টা ফরজের মধ্যে একটা ছুটলে আমার উমরা হবে না এহরাম আসি আমার দেশ থেকেই আর তোয়াফটা করবো মক্কা শরীফে গিয়া আমার উমরার ফরজ শেষ 2টা ফরজ ওয়াজিব 2টা আমি তোয়াফ করার পরেই সাই করবো 7 চক্কর সাফা মারওয়ায় 7 চক্কর সাফা থেকে শুরু করব মারওয়াত শেষ করব মারওয়া থেকে শুরু করব সাফাত শেষ করব এইভাবে 7 চক্কর তাইলে কাবা শরীফে 7 চক্কর হজরে আসওয়াদ থেকে শুরু করব হজরে আসওয়াদে শেষ করব হজরে আসওয়াদ থেকে শুরু করব হজরে আসওয়াদে শেষ করব বাকি তোয়াফ শুরু করার সময় কি করব হজরে আসওয়াদের সবুজ লাইট আছে এই লাইটের কোনায় গিয়া আমি হজরে আসওয়াদের মুখোমুখি একটু দাঁড়াইব আমি নিয়ত করব যে আমি তোয়াফের নিয়ত করতেছি তোয়াফের নিয়ত এরপর নিয়ত করার পরে আমি এইভাবে হজরে আসওয়াদে চুমা দেওয়ার চেষ্টা করব এখন তো কাছে যাওয়া যায় না এজন্য আমরা এইভাবে হাত পর্যন্ত হাত উঠাইয়া আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এইভাবে 3 বার ইশারা করিয়া হাতে চুমা খাইব চুমা খাইয়া আমরা তোয়াফ শুরু করে দিব এটা মুআল্লিম সাহেব বলবেন এটা যেখানে রাখলেই হয় এটা ফরজও নয় ওয়াজিবও নয় বাস এটা একটা সুন্নত আমল মুস্তাহাব আমল আমরা এটাই যেখানে রাখবো যে উমরার ফরজ 2টা উমরার ফরজ কয়টা 2টা একটা হলো এহরাম দেশ থেকে ফিরলাম আর কাবা শরীফে 7 চক্কর দিলাম আমার ফরজ শেষ উমরার এখন ওয়াজিব 2টা একটা আমি 7 চক্কর দিব সাফা মারওয়ায় দেওয়ার পরে আমি মাথা মুন্ডাইব শেষ মাথা মুন্ডানোর ক্ষেত্রে তো আমার পুরুষ যারা আছে আমরা সারা মাথা মুন্ডাইব সুন্নত ব্লেড দিয়া অথবা খাসি দিয়া 1 ইঞ্চি পরিমাণ যদিও ওয়াজিব হইল 4/1 ভাগ আর মা বোন যারা আছেন আমরা চুলের সামনে আনিয়া 1 ইঞ্চি পরিমাণ সামনে খাটিয়ে দিব শেষ তাহলে আমার উমরা শেষ উমরার ফরজ 2টা উমরার ওয়াজিব 2টা একদম সহজ উমরার ফরজ 2টা উমরার ওয়াজিব 2টা আমার উমরা শেষ বাকি কাবা শরীফে 7 চক্কর যে দিমু আমরা এইখানে হজরে আসওয়াদ আছে রুকনে ইয়ামানি আছে তারপরে মুলতাজিম আছে তারপরে আরও বিভিন্ন জায়গায় দোয়া কবুল হয় এগুলো এখন চিন্তা করে লাভ নাই এখানে গেলেই দেখবেন যে কোন জায়গায় কী আছে সব লেখা আছে এটা যদি এখনও যেখানে রাখি তাহলে অনেক কষ্ট হইব ভুল পড়ে যাব অনেক কঠিন হয়ে যাব আমার মনে হয় যে এটা এখন যেখানে রাখার দরকার নাই এখন শুধু আমরা যে কাবা শরীফের 7 চক্কর এটা মনে রাখবো ফরজ আর এহরাম ফরজ আর আমার সাফা মারওয়ায় 7 বার চক্কর দেওয়া ওয়াজিব আর মাথা মুন্ডানো ওয়াজিব আমার উমরার কাজ শেষ উমরা যারা করছি তো জানা আছে যারা করছি না এদের এটা নিয়ে পেরেশানির দরকার নাই আর এই কাবা শরীফের আশপাশে সাফা মারওয়াত কী আছে এটা এখানে গেলেই বোঝা যাবে বস এখন উমরা শেষ আমি এখন অপেক্ষা করবো কয়েকদিন হজ তো শুরু হইব আমার 8 তারিখ থেকে 8, 9, 10, 11, 12 এই 5 দিন হজ কয়দিন হজ 5 দিন হজ এই 5 দিন হজের সময় আমি আবার এহরাম ফিনব আমরা তো হোটেলে আইমু হোটেলে আসার পরে আমরা হারাম শরীফে যাইমু আবার এহরাম ফিনমু 2 রাকাত নামাজ পড়মু আবার তলবিয়া ফরমু লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আবার এহরাম ফিনলাম এহরাম ফিন দিয়ে এখন মুহরিম হয়ে গেলাম 5 দিনের জন্য এখন মুহরিম হইলাম 5 দিনের জন্য এখন জানতে হইব হজের ফরজ কয়টা হজের ওয়াজিব কয়টা হজের সুন্নত কয়টা হজের ফরজ 3টা হজের ফরজ কয়টা 3টা একটা ফরজ যদি ছুটি যায় হজ হবে না হজের ফরজ 3টা 1 নম্বর এহরাম এই এহরামটা মক্কা শরীফ আমরা ফিনব মক্কা শরীফ পড়ব মক্কা শরীফ নিয়ত করব উমরার এহরাম দেশ থেকে ফিনছি কিন্তু হজের এহরাম আমরা তামাত্তু যারা করি দেশে হবে না আমরা হজের এহরাম উমরা করার পরে মক্কা শরীফ গিয়ে আমরা এহরাম পড়ব বাস আমরা হোটেলে থাকবো হোটেলে আমরা নিয়ত করবো অথবা কাবা শরীফ হারাম শরীফে গেলাম গিয়ে আমরা নিয়ত করলাম আমরা এইভাবে মুহরিম হয়ে গেলাম
এখন মুহরিম হওয়ার পরে হজের ফরজ তিনটা জানলাম। একটা হইল এহরাম, একটা এহরাম। 2 নম্বর হইল তো এই আরাফার মধ্যে অবস্থান করা। আরাফার মধ্যে অবস্থান করা এটা হইল হজের ফরজ। কেউ যদি আরাফাত অবস্থান না করে তাহলে হজ হবে না। 3 নম্বর হলো আপনার তোয়াফে জিয়ারত, মানে আরাফায় অবস্থানের পরে কাবা শরীফ আবার যে তোয়াফ কর্ম এটা হবে তোয়াফে জিয়ারত। এই 3টা ফরজ হজের। এই 3টার মধ্যে কোনো একটা ফরজ যদি আমার ছুটি যায়, অনেকে দেখবেন আরাফাত যাওয়ার সময় অসুস্থ হয়ে যায়, তারপরেও এই দেশের এরা কী করে অ্যাম্বুলেন্স দিয়া যে কোনো সময় আপনারে হাসপাতাল নিব, হাসপাতাল নেওয়ার পরেও যে কোনো এক সময় হাসপাতাল থেকে আবার আপনার আরাফাত নিয়ে আইব এবং অ্যাম্বুলেন্সে রাখা অবস্থায় কোনো এক সময় আরাফাত তারা লই আইব। এর জন্য প্রেশান করার দরকার নাই, এটা ব্যবস্থাপনা আছে। মানে আরাফার ফরজ হজটা অসুস্থতার কারণে ছুটে না, আলহামদুলিল্লাহ তাদের ব্যবস্থাপনা আছে। তাহলে এটা বুঝলাম যে হজের ফরজ 3টা। হজের ফরজ কয়টা? 3টা। এটা এহরাম। এহরাম তো আমরা জানা আছে, আমরা মক্কা শরীফ গিয়া ফিনবো এটা হজের আগে। 2 নম্বর হচ্ছে আরাফায় অবস্থান করব। আরাফায় মুআল্লিম সাহেব নিয়ে যাইবা আমরা রে, এটা পেরেশানির দরকার নাই। মুআল্লিম সাহেব নিবেন, মুআল্লিম সাহেব আমরা তাবু দিবেন, কোন জায়গায় অবস্থান করবো, সব জায়গায় আরাফাত গিয়া কী আমল সবগুলো বলে দিবেন। এটা হজের ফরজ, আরাফায় অবস্থান করা। 3 নম্বর হচ্ছে আরাফায় অবস্থানের পরে এই 10, 11, 12 এই 3 দিনের মধ্যে আবার আমরা কাবা শরীফ জিয়ারত করবো, তোয়াফ করবো। এটা বলা হয় তোয়াফে জিয়ারত। এই তোয়াফে জিয়ারতটা ফরজ। হজের ফরজ 3টা। 1 নম্বর এহরাম, 2 নম্বর আরাফায় অবস্থান, 3 নম্বর হলো তোয়াফে জিয়ারত। হজের ফরজ 3টা। 1 নম্বর এহরাম, 2 নম্বর আরাফায় অবস্থান, 3 নম্বর তোয়াফে জিয়ারত। এই 3টা ফরজ হজের। এই 3টা ফরজের মধ্যে কোনো একটা ফরজ ছুটে গেলে হজ হবে না। হজের ওয়াজিব 6টা। হজের ওয়াজিব কয়টা? 6টা। ওয়াজিব ছুটে গেলে, ওয়াজিব আদায়ে বিলম্ব হইলে, ওয়াজিবের মধ্যে ত্রুটি হইলে দম দেওয়া লাগে। ওই যে দম বলি আমরা, দম দেওয়া লাগে অথবা সদকা দেওয়া লাগে, সদকাতুল ফিতরের পরিবার। ওয়াজিব 6টা। এর মধ্যে একটা হইল মুজদালিফায় অবস্থান করা। আমরা যখন 8 তারিখ এহরাম পরব, এহরাম করিয়া 7 তারিখ রাত্রির নিয়ে আইব আমরা রে, তো আমরা 8 তারিখ এইভাবে মিনায় আইব। প্রথমে মিনায় আইয়া আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। 5 ওয়াক্ত নামাজ পড়ব মিনায় ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এইভাবে নিয়ম বা আকফিস হইতে পারে। বাকি মিনায় আমরা অবস্থান করব 8 তারিখ মিনায়। এরপরে আমরা মিনার থেকে মুআল্লিম সাহেব নিয়ে যাইবেন আরাফায়, আমরা নিয়ে যাইবেন আরাফায় 9 তারিখ আমরা আরাফায় অবস্থান করব। আরাফায় অবস্থানের পরে মাগরিবের পরে আমরা আস্তে আস্তে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দিব। এই মুজদালিফায় আমরা যখন যাইমু তখন মুজদালিফায় ট্রেনে যাই বা বাসে যাই, যেভাবেই যাই, যে পদ্ধতি আছে, আমরা মুজদালিফায় গিয়ে রাত্রে এখানে অবস্থান করব। মুজদালিফায় রাত্রে অবস্থান করবো। মুজদালিফায় সুবহে সাদিকের পর থেকে নিয়া সূর্য উদয় এই সময়ের কিছু সময় অবস্থান করা ওয়াজিব। মুজদালিফায় রাত্রে অবস্থান করা সুন্নত, কিন্তু সুবহে সাদিক অর্থাৎ ফজরের সময় থেকে, যখন ফজরের সময় যায়, এই ফজরের সময় থেকে নিয়ে সূর্য উদয়ের আগ পর্যন্ত কিছু সময় অবস্থান করা মুজদালিফায় ওয়াজিব। কেউ যদি এই সময় মুজদালিফা থেকে বাহির হয়ে যায়, এর আগেই ফজরের আগেই কেউ যদি মুজদালিফা থেকে বাহির হয়ে যায়, তাইলে তার ওয়াজিব ছুটলো। এজন্য এটা জানা থাকতেইব যে আমরা মুজদালিফায় অবস্থান করবো, এটা ওয়াজিব। এটা মুআল্লিম সাহেব, আমরা আগে বাইরের কোনো সুরত নাই, মুআল্লিম থাকবেন। এজন্য হজের ফরজ কয়টা আমরা বলছিলাম? 3টা। একটা হইল এহরাম, 2 নম্বর আরাফায় অবস্থান, 3 নম্বর হচ্ছে তোয়াফে জিয়ারত। হজের ওয়াজিব 6টা। হজের ওয়াজিব কয়টা? মুজদালিফায় অবস্থান করা। মুজদালিফায় আরাফা থেকে আমরা মুজদালিফায় যাইমু, এই মুজদালিফায় অবস্থান করাটা ওয়াজিব। মুজদালিফায় অবস্থান করা কি? ওয়াজিব। 1 নম্বর ওয়াজিব হজের, 1 নম্বর ওয়াজিব মুজদালিফায় অবস্থান করা। 2 নম্বর আমরা মুজদালিফা থেকে আপনার কঙ্কর, পাথর সংগ্রহ করবো। আমরা এই পাথর সংগ্রহ করতে হয় 49টা। আমরা তো প্রথম দিন 7টা মারমু, পরের দিন 21টা, পরের দিন 21টা, মোট 49টা পাথর আমরা এখান থেকে সংগ্রহ করবো। ছোটো ছোটো পাথর, সানাবুডোর পরিমাণ বা এইভাবে একটু বড় পরিমাণ আমরা পাথর সংগ্রহ করবো 49টা। একটা বোতলের মাঝে নিয়ে আমরা পাথরগুলো দইলাম, কারণ ওনার সময় ময়লা থাকে, তো এগুলো দইয়া একটা বোতলে ঢুকাই নিলাম। 49টা পাথর আমার ব্যাগে থাকবো। বাস আমি হজের ওয়াজিব যে 2 নম্বরটা আছে, আমি পাথর মারা, এই পাথর মারমু প্রথম দিন 10 তারিখ শুধু বড় শয়তানরে পাথর মারমু, শুধু বড় শয়তানরে পাথর মারমু প্রথম দিন 7টা। পাথর মারার সময় বেশি তাড়াহুড়া না করা, মুআল্লিম সাহেব যেভাবে বলেন ধীরে স্থিরে গিয়া কাছাকাছি গিয়া আমি ধীরে ধীরে পাথর মারমু। এখানে দেখবেন সামনে বীর আছে, একটু পিছনে গেলে বীর পাওয়া যায় না, এজন্য আমি এটা খুব গুরুত্ব সহকারে পাথর মারমু। এই পাথর মারমু 10 তারিখ বড় শয়তানরে। এরপরে
আপনার এদিন আবার কুরবানিও আছে। আমরা তো হজে তামাত্তু করি, এজন্য আমরা উপরে কুরবানি ওয়াজিব। এখন কুরবানির খবর যখন আইব যে আপনার কুরবানি হয়ে গেছে, তখন আমরা মাথা করলিম, চুল খামাইলিম। এটা কুরবানির খবর আইতইব। কুরবানির আগে যদি মাথা খামাই তাহলে দমাইব। পাথর মারমু প্রথমে, পাথর মারার পরে কুরবানি হয়েছে কিনা এটা নিশ্চিত হওয়ার পরে আমি মাথা খামাইমু। যদি মধ্যখানকের খবর না আইয়া আমি মাথা খামাইলে কুরবানির আগে, তাহলে আমার ফের দম ওয়াজিব হয়ে যাব। কারণ আমার তো ওয়াজিব পাথর মারা এবং আপনার চুল মুন্ডানি এবং কুরবানি করা, তিনটা ওয়াজিব। তিন ওয়াজিবের মধ্যে তরতিব রক্ষা করা ওয়াজিব। যদি আমি ধারাবাহিকতা রক্ষা করি না, আগে চুল খামাইলাই, পরে পাথর মারি, পরে করি, তাইলে কুরবানি দমাইব। এজন্য হজের ওয়াজিব 6টা। হজের ওয়াজিব কয়টা? 6টা। মুজদালিফায় অবস্থান করা। মুজদালিফায় কী করা? অবস্থান করা। তারপরে আপনার পাথর মারা। 2 নম্বর ওয়াজিব কি? পাথর মারা। 3 নম্বর হচ্ছে কুরবানি করা। কুরবানি করা। এরপরে আপনার মাথা মুন্ডানো। মাথা মুন্ডানো। এই 4টা ওয়াজিব। তারপরে আমরা আপনার যে 4টা বললাম, তারপরে আমরা যারা আপনার করব, সাফা মারওয়া সাই করব, এটা একটা ওয়াজিব। হজের ওয়াজিব একটা হইল সাফা মারওয়া সাই করা। আমরা তো তোয়াফে জিয়ারত করবো, এটা ফরজ, কিন্তু সাফা মারওয়া সাই করা হজের কি? ওয়াজিব। এই সাফা মারওয়া সাই করাটা 7 বার চক্কর মারা সাফা মারওয়া, এটা কি? হজের ওয়াজিব। তারপরে আমরা যারা আবার দেশ আবার আইমু, এর আগে আমরা এই তোয়াফে বিদায়ী তোয়াফ করতে হইব। বিদায়ী তোয়াফ। এই 6টা হইল হজের ওয়াজিব। হজের ওয়াজিব কয়টা? 6টা। 1 নম্বর হইল মুজদালিফায় অবস্থান করা। 1 নম্বর কি? মুজদালিফায় অবস্থান করা। 2 নম্বর হইল সাফা মারওয়াত সাই করা। 2 নম্বর কি? সাফা মারওয়াত সাই করা। 3 নম্বর হইল আমরা আপনার পাথর মারা। 3 নম্বর কি? পাথর মারা। 4 নম্বর হইল আমরা কুরবানি করব। 4 নম্বর কি? কুরবানি করা। 5 নম্বর হইল মাথা মুন্ডানো। 5 নম্বর কি? মাথা মুন্ডানো। 6 নম্বর তোয়াফে বিদায়ী তোয়াফ করা। তাহলে হজের ফরজ 3টা পাইলাম। হজের ফরজ কয়টা? 3টা। এহরাম ফিনমু, আমরা আরাফায় অবস্থান করবো, আমরা তোয়াফে জিয়ারত করবো। হজের ফরজ শেষ। হজের ওয়াজিব 6টা, একদম সহজ। মুজদালিফায় অবস্থান করবো। মুজদালিফায় অবস্থান করিয়া আমরা লইয়া যাইবা এইভাবে আপনার পাথর মারাত। আমরা পাথর মারবো। পাথর মারিয়া আমরা সাফা মারওয়াত সাই করবো। সাই করিয়া আমরা খবর পাইলে আমরা কুরবানি যখন হয়ে যাব, কুরবানি হইব, আমরা মাথা মুন্ডাইমু। এরপরে তোয়াফে বিদা করিয়া আমরা হজ শেষ। মিনাত। এরপরে কইলাম হজের সুন্নত 9টা। হজের ফরজ তো 3টা পাইলাম। হজের ওয়াজিব কয়টা? 6টা। এখন আউকা হজের সুন্নত কয়টা? এই 2টা আমল যখন হয়ে যায়, আমার হজ পুরো হয়ে যায়। হজের ফরজ 3টা, হজের ওয়াজিব 6টা। আমার হজ আদায় হয়ে গেছে। হজ আদায় হয়ে গেছে। আমার হজ পুরো আদায় হয়ে গেছে। এখন সুন্নত। এই সুন্নতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্নতে মুআক্কাদা আছে, মুস্তাহাব পর্যায়ের আছে। এই 9টা সুন্নত। 1 নম্বর সুন্নত হইল আমরা যারা আপনার এই সাফা মারওয়ার মধ্যখানে 2টা পিলার আছে। এই পিলারের স্থানে পুরুষের জন্য দৌড়ানো, ওইটা সুন্নত। সাফা মারওয়ার মধ্যখানে কি আছে? সবুজ দাগ আছে, পিলার। এই পিলারের মধ্যে একটু দৌড়িয়া যাওয়া, এটা হইল আপনার একটা সুন্নত। 2 নম্বর হইল 8 জিলহজ বাদ ফজর মিনার উদ্দেশ্যে রওনা দেওয়া এবং এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটা হইল সুন্নত। মিনাত 5 ওয়াক্ত নামাজ আদায় করা কি? হজের সুন্নত। মিনায় 5 ওয়াক্ত নামাজ আদায় করা হজের কি? ফরজও নাই, ওয়াজিবও নাই, এটা কি? সুন্নত। মিনায় 5 ওয়াক্ত নামাজ আদায় করা হজের কি? সুন্নত। তারপরে 9 জিলহজ সূর্য উদয়ের পরে মিনার থেকে আরাফার উদ্দেশ্যে রওনা দেওয়া। 9 জিলহজ সূর্য উদয়ের পরে মিনার থেকে আরাফার উদ্দেশ্যে রওনা দেওয়া, এটা সুন্নত। কিন্তু অনেক সময় আগে লইয়া যায় কি বিরর কারণে, এটা সুন্নত। আরাফা থেকে সূর্যাস্তের পরে ধীরে ধীরে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেওয়া। আরাফা থেকে সূর্য উদয়ের পরে, সূর্য আপনার অস্ত যাওয়ার পরে, মানে সন্ধ্যার পরে। আরাফাত তো আমরা সন্ধ্যা পর্যন্ত থাকবো। সন্ধ্যার পরে ধীরে ধীরে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেওয়া, এটা সুন্নত। সুন্নত। এরপরে মুজদালিফায় রাত্রে যাপন করা সুন্নত। মুজদালিফায় রাত্রে যাপন করা কি? সুন্নত। এখন মুজদালিফায় অবস্থান করা সুন্নত আবার ওয়াজিব। আগে হয়েছে না মুজদালিফায় অবস্থান করা কি? ওয়াজিব। আর এখানে হয়েছেন রাত্রে মুজদালিফায় অবস্থান করা কি? সুন্নত। অর্থাৎ ফজরের আগ পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা সুন্নত।
আর ফজরের পর থাকি সূর্য উদয় পর্যন্ত এই কিছু সময় অবস্থান করা কি ওয়াজিব। মুজদালিফায় রাত্রে অবস্থান করা সুন্নত, কিন্তু ফজর থাকি লইয়া সূর্য উদয় পর্যন্ত কিছু সময় অবস্থান করা কি ওয়াজিব। তাইলে মুজদালিফায় অবস্থান করা সুন্নতও আছে, আবার মুজদালিফায় অবস্থান করা কি আছে ওয়াজিবও আছে। ওয়াজিব যদি ছুটি যায় তাহলে কি লাগবো দম লাগবো, আর সুন্নত যদি ছুটি যায় তাইলে আমি আল্লাহর কাছে তওবা করমু, দম লাগতো না, হজের মধ্যে কোনো ত্রুটি আইতো না, বাকি সুন্নত আদায় করা আমার আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, রসুলের সুন্নত আদায় করতাম, এটা সর্বোচ্চ চেষ্টা। যদি অসুস্থতার কারণে কোনো কারণে পারলাম না তাইলে আমার হজটা আদায় হয়ে যাবে। বিষয়টা আশা করি বুঝছি আমরা। আরাফার ময়দানে গোসল করা এটা সুন্নত। এখন যদি মনে করো কাকে অসুস্থ, পানি নাই বা পানির সংকট, তাইলে এটা লইয়া বেশি পেরেশানি না করা। আর আরাফায় গোসল করা আমরা চেষ্টা করবো, কিন্তু যদি পানি থাকে না অথবা অসুস্থ হয়ে যায় অথবা বীরের কারণে সমস্যা হওয়ার, তাইলে এখানে আর গোসল করার দরকার নাই। যে সুন্নত আরাফায় গোসল করা সুন্নত। আবার ৮ জিলহজ দিন এবং রাত মিনায় অবস্থান করাও, রাত্রি যাপন করাও, এটাও সুন্নত। ৮ জিলহজ আমরা মনে করুক মিনাত অবস্থান করবো, এটা সুন্নত। তাইলে আমরা আশা করি বিষয়টা বুঝছি। হজের ফরজ 3টা। হজের ফরজ কয়টা? 3টা। এহরাম কিনলাম হজের আগে, আরাফায় অবস্থান করলাম, তওয়াফে জিয়ারত করলাম, আমরা ফরজ শেষ। ওয়াজিব 6টা। ওয়াজিব কয়টা? 6টা। মুজদালিফায় অবস্থান করমু, মুজদালিফায় ফজরের পর থাকি লইয়া সূর্য উদয়ের আগ পর্যন্ত কিছু সময় অবস্থান করা, এটা ওয়াজিব, এটা করমু। সাফা মারওয়াত সাই করমু, সাই ছুটি গেলে আপনার ইয়ে হইতো নাই, দমাইব। তারপরে কঙ্কর পাথর মারমু, 10 তারিখ শুধু বড় শয়তান রে, 10 তারিখ খারে মারমু শুধু বড় শয়তান রে। বড় শয়তান রে পাথর মারে কোনো দোয়া নাই, পাথর মারে আইতা, এদিন আর কোনো দোয়া নাই। এমনি পাথর মারার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা জাআল হজ্জাম মাবরুরা যাম্মাম মাগফুরা, এইভাবে আমরা দোয়া করবো, সাইয়াম মাশকুরা। এটা পারলে দোয়া করবো, অথবা মনে মনে দোয়া করবো, আল্লাহ আমার এই হজরে কবুল করো, আমার গুনাহ মাফ করো, আমারে আল্লাহ পরিপূর্ণ সওয়াব দান করো। আমরা এটা নিয়ত করলাম। 10 তারিখ শুধু বড় শয়তান রে, 11 তারিখ 12 তারিখ 13 শয়তান রে, বড় শয়তান, মেজর শয়তান, ছোটো শয়তান। 7টা করি 21টা, দ্বিতীয় দিন আবার 7টা করি 21টা, আর প্রথম দিন 7টা, মোট 49টা। আর যদি কেউ 13 তারিখও নিয়ত করেন মারতা, তাহলে আরও 21টা লওয়া লাগবো, আর 21টা লইলে 13 তারিখও মারা যাইব, এটা আমার ইচ্ছা। বাকি 12 তারিখ পর্যন্ত পাথর মারা লাগবে, এটা ওয়াজিব। পাথর মারার পরে আমার কুরবানি হয়েছে কিনা খবর লওয়া লাগবে, কুরবানি এটা ওয়াজিব। কুরবানি দেওয়া ইনা একটা জিনিস বুঝতে হইব, হজের কুরবানি আর আমরা দেশের যে ঈদুল আজহার কুরবানি এটা এক নাই। ঈদুল আজহার কুরবানি যারা ওয়াজিব আছে তারা এটাও করা লাগবে, আর হজের কুরবানি যারা আছে তারা এটা দমে শুকুর, এটা বলা হয় দমে শুকুর, আর হজের কুরবানিকে বলা হয় কুরবানি, এজন্য দুইটা ভিন্ন। এখন যদি নিয়ত করেন যে আমি ঈদর কুরবানি দিলে এরকম হজ, তো এটা আমার দমে শুকুর আদায় হইতো না, নিয়ত ভিন্ন হয়েছি। এজন্য হজের কুরবানি নিয়ত করতে হইব দমে শুকুর, যে আমার তামাত্তু যে হজ করছি হজের দমে শুকুর হিসাবে, ওয়াজিব হিসাবে আমি কুরবানি করলাম। কুরবানির হওয়ার পরে ট্রাভেলসের পক্ষ থেকে খবর দেওয়া হইব যে আপনার কুরবানি হয়ে গেছে, আপনি মাথা মুন্ডাই লোকা, বস আমরা কুরবানির খবর পাইয়া আমরা মাথা মুন্ডাইলিম। এখন আমরা বাকি যে 2 দিন থাকবো 11-12 তারিখ আমরা মিনাত অবস্থান করিয়া আমরা পাথর মারব, বড় শয়তান, মেজর শয়তান, ছোটো শয়তান নিয়ে আমরা পাথর মারব। এরপরে আমরা তওয়াফে বিদা করবো, আমরা হজ শেষ। হজের ফরজও শেষ 3টা, হজের 6টা ওয়াজিব শেষ। হজের যে সুন্নতগুলো আছে, মিনায় অবস্থান করা, মুজদালিফায় রাত্রে অবস্থান করা, আরাফায় গোসল করা, আরও যে সুন্নতগুলো আছে আমরা এই সুন্নতগুলো প্রাসঙ্গিক হিসেবে আমরা জানা থাকবো। তাইলে আশা করি যে আমরা হজের ওয়াজিব জানলাম 6টা, হজের ফরজ জানলাম 3টা, হজের সুন্নত 9টা, এবং উমরার ফরজ 2টা, উমরার ওয়াজিব 2টা। বস আমি আশা করি যে এই মজলিসে যারা আছি, মা বোন যারা আছি, আমরা এহরাম স্বাভাবিক কাপড় থাকবো। পর্দার সময় আমরা ক্যাপ কিনবো, ক্যাপের মধ্যে যাতে সামনে কাপড় মুখে না লাগে এজন্য একটা ক্যাপ সিস্টেম আছে, এটা রাখবো। আর এহরাম অবস্থায় কিছু জিনিস নিষিদ্ধ আছে। এহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার না করা, এহরাম অবস্থায় মাথা ডাকিয়ে না রাখা, এহরাম অবস্থায় ফাও ডাকিয়ে না রাখা, এহরাম অবস্থায় এইভাবে অশ্লীল কথাবার্তা বা এই যৌন উত্তেজক কোনো আলোচনা না করা। মোবাইল, এখন মোবাইলের সময়, কেউ যদি মোবাইলও এইভাবে দেখেন এহরাম অবস্থায় অশ্লীল কোনো জিনিস আর কেউ উত্তেজনা তৈরি হয়, তাইলে এহরাম ভঙ্গজীব, দমাইব। এজন্য আমরা এগুলো খুব খেয়াল রাখতে হইব। যাই হোক, তো আলহামদুলিল্লাহ লতিফ ট্রাভেলসে আমি অত্যন্ত মুবারকবাদ। বিশেষভাবে আসলে লতিফ ট্রাভেলসের সাথে আমরা বরুণার পরিবার, বিশেষভাবে আমির আঞ্জুমান পীর সাহেব বরুণার একটা আধ্যাত্মিক সম্পর্ক। আমি মনে করি যে এই ট্রাভেলসটা শুধু ব্যবসার জন্য নয়। আলহামদুলিল্লাহ এই পরিবারের সাথে আমরা যতটুকু জানি, উলামায়ে কেরাম, মসজিদ মাদ্রাসার যে সম্পর্ক, এবং তারা এখানেও গেলে দেখবেন যে আমরা এই পরিবারটা
হাজিদের সাথে একবারে নিবেদিত প্রাণ হইয়া খেদমতও আছে। অনেক সময় অনেক ভুল ত্রুটি হয়, রাগারাগি হয়। আল্লাহর হস্তে আমরা এই রাগারাগি না করিয়া আমরা হজ যেন একটা গুরুত্বপূর্ণ বিনষ্ট না হয়, এটা আমি আপনার কাছে করজোরে আবেদন করব। যে অনেক সময় মুরব্বীরা আছেন, যুবক ভাইয়েরা আছেন, এখানে মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় মুআল্লিমরা আছেন, আমরা তাদেরকে খুব ইজ্জত করব, সম্মান করব, রাগারাগি না করিয়া আলোচনার ভিত্তিতে সমাধান করার চেষ্টা করবো। এরপরে মদিনা শরীফ গেলে অত্যন্ত ইজ্জতের সাথে সম্মানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও লাখো করুরো সালাত আর সালাম পৌঁছাইমু। আর এইভাবে মদিনাতুল মুনাওয়ারাত যেগুলো দুরূদ শরীফের আমল আছে বেশি বেশি করবো, আবার যেন আমরা হজ্জে মাবরুর নিয়ে ফিরে আইতাম পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুকা। আমি সবার কাছে দোয়া চাই, আমিও আপনাদের সাথে আসি। আল্লাহ যেন আমার এই হজরে এবং প্রত্যেকের হজরে হজ্জে মাবরুর হিসেবে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وقال النبي صلى الله تعالى عليه وسلم اللهم اغفر للحاج ولمن استغفر له الحاج. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. কোনো প্রকার ভূমিকা ছাড়াই মূল আলোচনা শুরু করছি। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আসরে আজান দেবে কিছুক্ষণ পরে। এর আগে পরিচালনা সংক্রান্ত কিছু আলোচনাও যেহেতু কর্তৃপক্ষ করবেন, তো হযরত উলামায়ে কেরাম বিশেষ করে বরুণা সাহেবের সাহেবজাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ। এর আগেও শোনার পরে মসজিদের ইমাম সাহেব অত্যন্ত বিভিন্ন বিষয়ের উপর দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। আমি আর এই কোনো পয়েন্ট রিপিট করব না, জাস্ট কয়েকটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব এবং যতটুকু না বললেই না সেটা বলে আমার আলোচনা রীতি টানব। এক নম্বরে যে বিষয়টা সকলের মাথায় রাখা দরকার, যে কোনো জিনিস সহজ মনে করলে সহজ, কঠিন মনে করলে কঠিন। আমরা ঈদের নামাজ পড়তে গেলেও জটিল মনে করার কারণে ইমাম সাহেব শিখিয়ে দেওয়ার পরও তাকবীরের মধ্যে ভুল হয়ে যায়। জানাজার নামাজ জীবনে কত পড়ি, তারপর ইমাম সাহেব বলে দেওয়ার পরও কোন তাকবীরের পরে কি পড়বে আর কি করবে এটা নিয়ে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়ে যায়। তো হজের বিষয়টাও যেহেতু এর সাথে অনেকেরই অভ্যস্ততা কম, হয়তো অনেকে জীবনে প্রথমবার যাচ্ছে, তো এটা মানসিকভাবে মানুষ এটাকে জটিল মনে করে। তো মানসিকভাবে জটিল মনে করলে প্রতিটা জিনিস জটিলই মনে হতে থাকে। এই 3 ওয়াক্তের মধ্যে একটা জটিলতা তৈরি হয় যে 4 রাকাতের নামাজ কি 4 রাকাতে পড়বো না 2 রাকাত পড়বো। এখানে একটা বিষয় মাথায় রাখবেন, এই মাসালায় এগুলো বলতে দ্বিধা নেই, ইখতিলাফগুলো মাথায় রাখা দরকার। অনেক সময় যেটা হয় যে আমরা শুধু একটা মত বলে দেওয়ার কারণে সেখানে গিয়ে অনেকে মাইল লাগায় দেয়। কিন্তু যদি জানা থাকে যে এই বিষয়ে কোন দল কিভাবে আমল করে, তাহলে নিজে নিজের মতো করেন, আরেকজনেরটাও জানা থাকলো। 3 রকম আমল আছে এক্ষেত্রে মিনায় যাওয়ার পরে। 1 নম্বর ফতোয়া যেটা আমরা প্রেফার করে থাকি এবং এই অঞ্চলে দারুল উলুম করাচি এবং জামিয়া ফারুকিয়া, বিন্নুরি টাউন এবং দারুল উলুম সাউথিয়া সহ একাধিক প্রতিষ্ঠান এই ব্যাপারে একমত। সেটা হলো মক্কা এবং মিনা নবীর জামানায় যদি এগুলো আলাদা এরিয়া ছিল, কিন্তু এখন বসতি বড় হতে হতে এগুলো এক এরিয়া হয়েছে এবং এগুলোর প্রশাসনও এক, আলাদা না, প্রশাসনও এক, এবং যার কারণে মিনা মক্কা এগুলো এখন একই এলাকা হয়েছে। তো মক্কা থেকে মিনার দূরত্ব তো আর খুব বেশি না। এখন এই প্রতিষ্ঠানগুলো ফতোয়া দেয় কেউ যদি পুরোটা মিলে, অর্থাৎ মক্কায় অবস্থান, মিনা আরাফা মুজদালিফায় অবস্থান, এক কথায় টোটাল সময়টাও যদি তার 15 দিন হয়, 15 দিন হয়, তাহলে সে অবশ্যই মুকিম হবে। মানে 15 দিন পুরো হওয়া লাগবে সেটা না, 15 দিনের নিয়ত যদি তার হয় যে আমি সবগুলা মিলায় 15 দিন থাকবো, তাহলে সে মুকিম বলে বিবেচিত হবে। তবে দারুল উলুম দেওবন্দ, তার মানে বুঝতে পারছেন যে ওলামায়ে দেওবন্দের মধ্যে 2 ধারা হয়েছে এখানে। দারুল উলুম দেওবন্দের মত হলো না ওই মিনায় আরাফায় মুজদালিফায় কয়দিন থাকলো সেটা বিবেচ্য না, ওইখানে যাওয়ার আগে শুধুমাত্র মক্কায় 15 দিন তার হচ্ছে কি না এইটা দেখতে হবে। ওই মিনা আরাফা এখানে গণ্য হবে না। যদি শুধু মক্কায় তার 15 দিন হয়, তাহলে সে ওখানে যাওয়ার পরেও মুকিম থাকবে, না হলে সে মুসাফির হবে। মত কয় রকম হলো? 2 রকম। এখানে হালকা পার্থক্য, একটা হলো এই পুরা এরিয়া মিলে 15 দিন, তার মানে ধরেন মক্কায় 10 দিন আর হজের আপনার 5 দিন, ওই উভয়টা মিলেও যদি 15 দিন হয় তাও আপনি মুকিম। মুকিম মানে তো বুঝেন 4 রাকাতের নামাজ 4 রাকাতই পড়তে হবে, আর মুসাফির মানে 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়তে হবে। তবে দারুল উলুম দেওবন্দ সহ কিছু প্রতিষ্ঠানের ফতোয়া হলো যে না, এগুলো নবীর জামানেও আলাদা ছিল, এখন যতই বসতি এক হোক, যতই প্রশাসন এক হোক, এগুলো কিয়ামত পর্যন্ত আলাদাই থাকবে, এগুলোর এক ধরা হবে না। তো যার কারণে শুধুমাত্র মক্কায় যদি কারো ওই যাওয়ার আগেই, হজে যাওয়ার আগেই এখানে 15 দিন পূরণ হয়ে যায়, তাহলে সে ওখানে যাওয়ার পরেও, যেহেতু দূরত্ব কম 8-9 কিলো মাত্র, ওখানে যাওয়ার পরেও সে মুকিম থাকবে, না হলে সে মুসাফির হবে। আর আহলে হাদিস ভাইয়েরা
বা সালাফি যারা, অথবা যারা বিভিন্ন আরব আলেমদের অনুসরণ করে, মদিনা ইউনিভার্সিটিতে পড়া অথবা উম্মুল কোরায় পড়া, ওর কথায় আরবের যে ধারাটা, তারা ফতোয়া দেয় যে না, এখানে মক্কায় কয়দিন, মিনায় কয়দিন, এগুলো কোনো দেখাদেখির বিষয় না। কেয়ামত পর্যন্ত ওই মিনার মধ্যে 4 রাকাতের নামাজ 2 রাকাতই পড়া লাগবে। দলিল কি? নবী পড়েছে 2 রাকাত, আমরাও পড়বো 2 রাকাত। ওই আলোচনায় তারা আর যায় না যে নবী ওই সময় ওনার বাড়ি কোথায় ছিল, উনি থাকতেন কোথায়। এখন নবী তো মদিনা থেকে এসে হজ করেছেন, ওই আলোচনায় তারা যায় না। বরং তারা বলে নবী যেহেতু 2 রাকাত পড়েছে, কেয়ামত পর্যন্ত 2 রাকাতই পড়বো, এতে 15 দিন না 20 দিন না 30 দিন না 40 দিন এগুলো আমরা দেখা দেখি করবো না। তো এই জন্য বাংলাদেশেও যেই এলাকায় আহলে হাদিসরা বেশি, তারা যেই তাঁবুর মধ্যে বেশি পড়ে, এরা 2 রাকাত করেই পড়ে। আর যেই এলাকার মধ্যে আহলে হাদিস তুলনামূলক কম, তারা আবার গেলে তারা সাধারণত ওইভাবে পড়ে। তো আমি সবগুলো মতই বলে দিলাম এ কারণে, যাতে করে এগুলো নিয়ে কোনো দ্বন্দ্ব বিবাদ না হয়। তবে আমাদের জন্য সহজ কোনটা সেটা আমরা আগে আলোচনা করেছি। সব মিলায় যদি আপনার 15 দিন হয় তাহলে আপনি মুকিম। আর যদি প্যাকেজে কম হয়, 14 দিনের প্যাকেজ, অনেকে শর্ট প্যাকেজে যাচ্ছেন, তাহলে তো আর আপনার এখানে মুসাফিরি থাকবেন মিনায় যাওয়ার পরও। যদি ইমামের পেছনে পড়েন তাইলে তো আর ঝামেলা না, ইমাম যেই কয় রাকাত পড়াবে, ইমাম যদি 4 রাকাত পড়ে, আপনি মুসাফির হলে আপনার 4 রাকাতই পড়া লাগবে। হ্যাঁ, আরাফার জটিলতা কোথায়? আরাফার জটিলতা হলো 2 নামাজ একসাথে পড়া নিয়ে। আপনারা জানেন, আশা করি এটা ইতিমধ্যে জানার কথা, যেহেতু হজের প্রস্তুতি নিয়েছেন। ওই 9 জিলহজ মুজদালিফায় যাওয়ার পরে মাগরিবার এসে একসাথে পড়া হয়। যদিও মুজদালিফায় যেতে যেতে কখনো 9টা, 10টা, 11টা, 12টা, রাত 1টা, 2টা, 3টাও বেজে যায়, কিন্তু মাগরিবের টাইমে মাগরিব পড়া হয় না। মাগরিবের টাইমে আজান শুনে আরাফা থেকে বের হয়। এখন মুজদালিফায় যেতে যত টাইম লাগুক, মুজদালিফায় যাওয়ার পরে মাগরিবও পড়ে, এশাও পড়ে। আর হানাফি মাযহাবের গ্রহণযোগ্য মত অনুসারে 1 আজান 1 ইকামতে, মানে আজান হবে, একামত হবে, এরপর মাগরিব পড়বে, মাগরিবটা শেষ করি, সুন্নত না, সাথে সাথে এশাটা পড়বে, এরপর মাগরিবের সুন্নত, তারপরে এসা সুন্নত বেতের বাকি সবগুলো কাজ এভাবে করবে। যদিও কেউ যদি 2 একামতেও পড়ে, নিষেধ নাই, ওইটাও অন্য মত অনুসারে হবে। যদি আমরা ফতোয়া দিই, এবং অধিকাংশ হানাফিদের মত এটাই যে 1 আজান 1 ইকামতে মাগরিব এশা পড়া হবে মুজদালিফায়। কিন্তু মুজদালিফা নিয়ে ঝামেলা না, ঝামেলা হলো আরাফায়। আরাফায় কি করবেন? আরাফায় যদি মসজিদে নামাজ পড়তে পারেন ইমামের পেছনে, কোনো মাসালাগত জটিলতা নাই, কোনো ইখতিলাফ নাই, কোনো বিতর্ক নাই, ইমাম 2 ওয়াক্ত একসাথেই পড়বে। জোহরের টাইমে জোহরও পড়ে ফেলবে, আসরও পড়ে ফেলবে। বলবেন কেন? আসরের টাইমে আসর না পড়ে জোহরের টাইমে কেন পড়বে? আপনাকে দোয়ার সময় দেওয়ার জন্য। আল্লাহ রসুলের সুন্নতি এভাবে ছিল। এরপর ওই যে দোয়া শুরু করবে, সূর্যাস্ত পর্যন্ত খালি দোয়া আর দোয়া আর দোয়া, সারাদিন দোয়ার ভেতরে কাটাবে। কারণ হাদিসে আছে খায়রুদ দোয়া দোয়া ইয়াউমি আরাফা, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া, সর্বশ্রেষ্ঠ, এর চাইতে উত্তম কোনো দোয়াই হয় না। এক হাদিসে আছে, আমার আল্লাহ তাআলা বছরে কোনো দিন এত পরিমাণ মানুষকে মাফ করেন না যেই পরিমাণ মানুষকে তিনি আরাফার দিনে মাফ করেন। এমনকি যারা বাংলাদেশেও থাকবে, ওই আরাফার দিন যদি রোজা রাখে, একদিন রোজা রাখলে আগের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে এখন জটিলতা হলো, ইমামের পেছনে পড়লে সমস্যা নাই, কিন্তু যদি তাঁবুতে পড়েন, অধিকাংশ যেটা করে, মসজিদে আর কয়জন যেতে পারে, অত দূরে কখনো 1-2 কিলো হাঁটা লাগে, তাঁবুতে যদি পড়েন কি করবেন? এখানে 2 রকম মত আছে। এমনকি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মত একটা, আর ওনার 2 ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ওনাদের মতই হলো আরেকটা। তার মানে বুঝতে পারছেন, এক মাযহাবের মধ্যে 2 রকম মত, খালি 2 মাযহাবে না। ইমাম আবু হানিফার মত হলো, যদি নিজের তাঁবুতে পড়ো, মসজিদে না, তাহলে জোহরের টাইমে জোহর পড়বা, আসরের টাইমে আসর পড়বা। কিন্তু ওনার 2 শাগরেদ, তাদের মত এবং ইমাম তাহাউয়ির মত, এমনকি অনেক সাহাবীর মত, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমার মত, এরকম অনেক সাহাবীর মত, সেটা হলো নিজের তাঁবুতেও যদি পড়ো, তারপরও তোমরা ওই আল্লাহ রসুলের ওই সুন্নতের উপরে আমল করবো। অর্থাৎ মসজিদে পড়লে যেভাবে একসঙ্গে 2টা, তাঁবুর ভেতরে পড়লে একসঙ্গে 2টা। তাহলে এক মাযহাবের মধ্যেই যদি 2 রকম মত থাকে, তাহলে বুঝতে পারছেন অন্যান্য মাযহাবের সঙ্গে তো ইখতিলাফ আরও এখানে বেশি থাকবে। তাহলে এই ক্ষেত্রে করণীয় কি? এটা আমি বলবো যে এই ক্ষেত্রে সবগুলোর পক্ষেই যেহেতু স্বতন্ত্র দলিল আছে, সুতরাং আপনার তাঁবুর ভেতরে যেভাবে হয় আপনি সেভাবেই করেন। আলাদা করতে গিয়া জামাত থেকে বিচ্ছিন্ন হওয়া, জামাত বাদ দিয়ে একা একা নামাজ পড়া এবং অযথা এটা নিয়ে তর্কাতর্কি না করাটাই ভালো। যেভাবেই করেন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি 2 রকম মত এজন্য উল্লেখ করে দিলাম, যেভাবেই করেন হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আপনি কোনটা করবেন, যদি এমন হয় যে সেখানে সবাই আপনার কথা শুনবে, আপনি কোনটা করবেন, আমি বলবো
আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা নিজে যেভাবে করেছিলেন, ফতোয়া দেওয়া না, নিজে যেভাবে করেছিলেন, তিনি কিভাবে করেছিলেন? তিনি একদিন ওই মসজিদে নামাজ পান নাই, হজের সময় নামাজ পান নাই, তাঁবুতে এসে তিনি একই সঙ্গে দুইটা পড়ে দিয়েছেন, জোহর পড়েছেন, এরপর আসর পড়েছেন। তো সাহাবী নিজে যেখানে আমল করেছেন, আর হানাফি মাযহাবেরও ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মাদের ফতোয়া আছে, এখানে আমলে কোনো জটিলতা নাই। তবে আমি আগেই বলেছি, যে যেভাবে করুক করতে দেন, আর বেশিরভাগ যেভাবে করে আপনিও আলাদা বিচ্ছিন্ন না হয়ে ওইভাবে করে নেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আরাফার ময়দানেও নামাজ নিয়ে মারপিট হবে? মিনার ময়দানে নামাজ নিয়ে মারপিট হবে? হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ওই হজে গিয়ে অন্তত ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া থেকে হেফাজত থাকুন। আরও কিছু মাসালা আছে, সেগুলো আজকে আর আমি আলোচনার দিকে যাচ্ছি না। হজের মধ্যে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ভুল আছে, এমন কিছু ভুল আছে যেগুলোতে লিপ্ত হলে হজই বরবাদ হয়ে যায়, হজই বরবাদ হয়ে যায়। এই বিষয়গুলোতে আপনারা প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে, বই এখন সবার কাছেই আছে, হজের বই, অন্তত একটা বই চেষ্টা করেন খুব মনোযোগ দিয়ে ফার্স্ট টু লাস্ট পড়ার, আর যেটা যেটা বুঝবেন না আলাদা মার্ক করে কোনো একজন যোগ্য আলেমের থেকে বুঝে নেওয়ার। বলবেন কেন, যাওয়ার পর তো গাইডরা দেখায় দিবে। হ্যাঁ, দেখায় দিবে, কোনো সন্দেহ নাই, কিন্তু আপনাকে গাড়ি আর একজন পাশে বসে চালায় দিবে, ভালো কথা, কিন্তু নিজের যদি কোনো আইডিয়াই না থাকে, কোনটাকে গিয়ার বলে, কোনটাকে ব্রেক বলে, চাবিটা কিভাবে দেওয়া লাগে, স্টিয়ারিংটা কিভাবে ঘোরানো লাগে, আর একজন মানুষ পাশে বসে আপনাকে শেখানো মুশকিল বটে। তো যার কারণে প্রত্যেকে চেষ্টা করবেন অন্তত একটা বই ফার্স্ট টু লাস্ট পুরোটা পড়ে ফেলার। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আর মা বোনদের জন্য বিশেষ একটা বার্তা দিচ্ছি, একটা ওনাদের আর একটা ওনাদেরকে কেন্দ্র করে হলো, এই যে মা বোনরা যাচ্ছে, হয়তো আপনাদের সাথেও একাধিক নারীরা যেতে পারে, মাথায় রাখবেন নারীরা যেখানে থাকে সেখানে শুধু আপনার মাহরামি আছে এমন না, আরও নারী আছে। সেটা মিনার তাঁবুতেও হতে পারে, আরাফার তাঁবুতেও হতে পারে, হোটেলের রুমেও হতে পারে। বহুত বাঙালির কমন খাসলত হলো, ধরেন তার ওয়াইফ আছে অথবা তার মা আছে, তার বোন আছে, তার খোঁজ নিতে গিয়ে রুমের মধ্যে তাঁবুর মধ্যে ঢুকে যাচ্ছে। কিন্তু এখানে যে আরও 10 জন নারী আছে, তাদের যে পর্দা নষ্ট হচ্ছে, তারা যে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছে, এই খবর রাখে না। এমন কমন সমস্যা পর্দানশীল নারীদের জন্য সেখানে গিয়ে চলাটা খুব মুশকিল হয়ে যায়। এজন্য যাদের সাথে নারী আছে সাবধান, এই ব্যাপারটায় সতর্ক থাকবেন। ফোন দিয়ে তাকে প্রয়োজনে একটু বাইরে আসতে বলেন, এরপর তার সাথে কথা বলেন। এ জামানায় মোবাইল তো আছেই, কিন্তু আপনারা এমন কিছু করেন না যে সেটার দ্বারা আরেকজন বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। এমনকি বলবেন ফোনে যদি চার্জ না থাকে ওই প্রস্তুতি নিয়ে যান। হজের প্রস্তুতি খালি মাসালার প্রস্তুতি না, একটা পাওয়ার ব্যাংক নিতে কয় টাকা লাগবে? ওই মিনা আরাফায় চার্জ দেওয়ার জন্য যদি আপনি একটা মাল্টিপ্লাগ নেওয়া লাগে, নেন না, এতে কয় টাকা লাগবে? কিন্তু চেষ্টা করবেন আপনার নারীর খোঁজ রাখতে গিয়ে আরও 10 জন নারীর পর্দায় যাতে ঘাটতি না হয়। আর মা বোনদের প্রতি নসিহত হলো, অনেক মা বোনরা ভাবে এহরামের সময় পর্দা নাই, অনেকে ভাবে এহরামের সময় মনে হয় আমাদের পর্দা নাই, এজন্য চেহারা খুলে সবাইকে দেখাতে হবে, এটাই মনে হয় এহরামের পরিচয়। এমনকি অনেকে তো এটাকে খুব গর্বের সাথে প্রচার করে এই জামানায়। অথচ সই হাদিসে আছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা নবীর সঙ্গে এহরামরত হালতে ছিলাম, যখনই কোনো পুরুষ দল আমাদের পাশ দিয়ে যেত, আমরা মাথার উপরের কাপড় দিয়ে চেহারা আড়াল করে ফেলতাম, সামনে টেনে ধরতাম, যাতে করে তাদের দৃষ্টি আমাদের উপরে না পড়ে এবং তারা আমাদেরকে চিনতে না পারে। তাহলে এই হাদিস থেকেই তো স্পষ্ট ফতোয়া, আলাদা ফতোয়া দেওয়ার কিছু নাই। তাহলে হজের সময় নারীদের জন্য নিষিদ্ধ হলো এমন কাপড় ব্যবহার করবে না যেটা চেহারার সঙ্গে লেগে থাকে। স্বাভাবিক সময়ে যে নেকাব পরে চেহারার সঙ্গে লেগে থাকে, এটা নিষেধ। কিন্তু হজের জন্য তার চেহারা খুলে দিতে হবে, এটা হজের অংশ না, বরং সেখানেও একই কথা, নিজের চেহারাকে সে চেষ্টা করবে পরপুরুষের দৃষ্টি থেকে আড়াল রাখতে। এজন্য এখন ক্যাপ পাওয়া যায় একগুলো, ওই ক্যাপের সামনে দিয়ে একটা কাপড় ঝোলে, বলবেন ঝুললে উড়ে উড়ে তো মাঝে মাঝে চেহারায় লাগবে, এতে সমস্যা নেই। উড়ে উড়ে চেহারায় লাগলে সমস্যা নাই, নিষিদ্ধ হলো এই চেহারার সঙ্গে লেগে থাকে এরকম নেকাব ব্যবহার করা। আর পুরুষদের জন্য চেহারা আর মাথা দুইটাই ঢাকা নিষিদ্ধ। ওই অনেকে যখন রাত্রে ঘুমায়, মিনার ময়দানে ঘুমায়, একদম পুরো কাঁথা মুড়ি দিয়ে ঘুমায়, তাহলে চেহারা ঢেকে গেল না আপনার? এই যে দীর্ঘ সময় চেহারা ঢেকে রাখলেন, মাসালাগত জটিলতা তো আপনারও তৈরি হয়েছে। এজন্য পুরুষদের জন্য চেহারা খুলে রাখতে হবে, মাথাও খোলা রাখতে হবে। নারীদের জন্য মাথা তো ঢাকা থাকবে, তবে চেহারার সঙ্গে কাপড় ডাইরেক্ট লেগে থাকে এমন নেকাব ব্যবহার করবে না, তবে চেহারাকে দৃষ্টির আড়ালে রাখতে হবে। আর যারা নামাজ পড়বেন, আল্লাহর ঘরে গিয়ে নারীদের পাশে দাঁড়াবেন না, সাবধান।
হ্যাঁ, এখন বলবেন দাঁড়িয়েছিলাম ঠিক, পরবর্তীতে চলে এসেছে, সেটা আলাদা। এখন নামাজের মধ্যে কি দৌড় দিবেন আপনি? কিন্তু চেষ্টা করবেন আলাদা করে থাকতে, এমন যাতে না হয়। এটা লেখাও থাকে, ওই আরবিতে বিভিন্ন জায়গায় লিখেও দেয় যে নারীদের পাশে দাঁড়াবেন না, নারীদের বরাবর পেছনে দাঁড়াবেন না, নারীরা নারীদের মতো দাঁড়াবে, পুরুষরা পুরুষদের মতো দাঁড়াবে। তো এই মাসালাগুলোতে আমরা সকলে সচেষ্ট থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনাদের সঙ্গে তো দেখা সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। অনেকে হয়তো 14 তারিখের ফ্লাইটে যাচ্ছেন, কেউ 17 তারিখের ফ্লাইটে যাচ্ছেন। আমিও 17 তারিখের ফ্লাইটে যাবো ইনশাআল্লাহ। তো সেখানে দেখা হবে, বিভিন্ন বিষয়ে আলাপও হবে ইনশাআল্লাহ সময়ে সময়ে। বাকি কিছু বিষয় তো আমি ধারণাই দিয়ে দিয়েছি, সেখানে যদি অন্য কোনো মুফতি অন্য কোনো ফতোয়াও দেয়, পেরেশান হওয়ার কিছু নাই। কারণ কয়েকটা বিষয় আমি একাধিক মত আগেই বলে দিয়েছি, তো যার কারণে পেরেশানির দরকার নেই। যে যেভাবে বলে শোনেন, এরপর আপনি যেই আলেমকে অনুসরণ করেন আপনি তারটাই অনুসরণ করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ এটাই নিরাপদ হবে। তা আল্লাহ তাআলা আমাদের যাদেরকে হজে যাওয়ার তৌফিক দান করছেন, হজটা যাতে বিশুদ্ধ হয়, নির্ভেজাল হয় এবং আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন। আর আমরা এটা জানি না যে আদৌ হজ পর্যন্ত পৌঁছতে পারবো কিনা, আর পৌঁছলেও সেখান থেকে প্রাণ নিয়ে ফিরতে পারবো কিনা। তো যদি আল্লাহ সেখানে রেখে দেন তাও আলহামদুলিল্লাহ, আল্লাহর ফয়সালে আমরা সর্বদা সন্তুষ্ট। আর যদি নবীর শহরে শোয়ার সৌভাগ্য হয়, এর চাইতে বড় প্রাপ্তি জীবনে আর কি হয়। তাহলে যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে যায়, আল্লাহ যদি রেখে দেয় আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহমান, আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহর কাছেই চলে যাবো ইনশাআল্লাহ। যে কথাগুলো আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সম্ভবত কিছুটা দীর্ঘই করে ফেললাম, এজন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, বিশেষ করে কর্তৃপক্ষের কাছে ক্ষমা প্রার্থী। তবে আশা করি কথাগুলো লস হবে না ইনশাআল্লাহ, যদি দু একজনের উপকার হয় আলহামদুলিল্লাহ। দোয়া চাই সকলের কাছে। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।